আজকে নিয়ে এসেছি খুবই টেস্টি অ্যান্ড হেলদি একটি রেসিপি, টেংরি কষা বা মাটন পায়া কষা। এটা কিন্তু খুবই হেলদি আর বাচ্চাদের ক্ষেত্রে উপকারী একটি খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সুরাইয়া। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি টেংরিগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। টেংরি গায়ে খুব ময়লা আর লোম থাকে, তাই পরিষ্কার করে ধুয়ে নেবেন। এখানে এইটুকু পরিশ্রম করতেই হবে। আমি এখানে পেঁয়াজগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 5টি এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নেব। এখানে আমি একটি প্লেটে 4টে লবঙ্গ, ফাটিয়ে রাখা এলাচ, 4টে লঙ্কা অ্যান্ড পেঁয়াজগুলো কেটে রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 টিস্পুন হলদি পাউডার, 1 টিস্পুন চিলি পাউডার, 2 টিস্পুন জিরা পাউডার, নিয়েছিলাম গরম মশলা, 1 টিস্পুন সল্ট অ্যান্ড 2 টিস্পুন পেস্ট। তো চলুন যাওয়া যাক মূল প্রসেসে। এখানে আমি ওভেন চালিয়ে নিব আর এই রেসিপিটি করার জন্য আমি কুকার ইউজ করব। কুকারে তেল দেবার পর তেলটি একটু গরম হয়ে আসলেই দিয়ে দেবো ফাটিয়ে রাখা এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দেন পেঁয়াজ অ্যাড করে দেবো। এখানে পেঁয়াজ অতিরিক্ত ভাজার দরকার নেই, হালকা একটু সোনালি রং হয়ে আসলেই ফার্স্টে আমরা লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করার পর দেখবেন পেঁয়াজ আরও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমরা রেডি করে রাখা হলদি পাউডার, চিলি পাউডার, জিরা পাউডার অ্যান্ড আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করে দিব। তারপর সামান্য একটু পানি অ্যাড করবেন, না হলে মশলাটি তলায় লেগে যেতে পারে। মশলাটি কষানোর সময় অবশ্যই গ্যাসের হিটটা আপনারা মিডিয়ামে রাখবেন। মশলাটি হয়ে আসলেই এবার দিয়ে দেবো সেই টেংরিগুলো। টেংরিটা দিয়েও মিনিট 2-এর মতো একটু নাড়াচাড়া করবেন। মনে রাখবেন আঁচ কিন্তু বাড়ালে হবে না। মিডিয়াম টু লো হিটে আপনারা পুরো রান্নাটি কমপ্লিট করবেন। দেন আমি শেষের দিকে এখানে শাহি গরম মশলা অ্যাড করেছি স্মেলটি সুন্দর আসার জন্য। টেংরিগুলো কষানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে পানি অ্যাড করব। আপনারা বড় গ্লাসের 1 গ্লাস পানি দিতে পারেন। আমি এখানে বাটির মাপে পানি অ্যাড করেছি। টেংরি পরিমাণ অনুযায়ী আপনারা পানি অ্যাড করবেন। এবার প্রেসারের ঢাকনাটা আমি বন্ধ করে দেবো অ্যান্ড আধ ঘন্টা আমি মিডিয়াম আঁচে রাখবো। এভাবেই কিন্তু টেংরি রান্না করতে হয়। 10 থেকে 12টা সিটি পড়লেই টেংরি রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে টেংরিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমাদের টেংরি কষা বা মাটন পায়া কষা। এটা আপনারা শুধু শুধু খেতে পারেন বা ব্রেড বা রাইস দিয়েও আপনারা খেতে। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর দোয়া করবেন আরো সুন্দর সুন্দর রেসিপি যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।